এবার আমি জানি না যে কেউ কতটা সারপ্রাইজ হবে বা ওর রিয়াকশান কি থাকবে আমাকে দেখে, কারণ ও একটুখানি রেগে আছে যেহেতু আমি ওকে সকাল থেকে একবার আসতে দিইনি। দিদির সাথে কথা বলে উদয়পুরে একটা জায়গা নেবো নাকি, তুমি ওখানে মাছ বেচবা আর কাঁকড়া বেচবা আর বাবা মদ বেচবে। আঙ্কেল আন্টি যখন ফোন করেছিল তখনও ঘুমাচ্ছিল, ওই জন্য আরোই জানে না। আর পরে গিয়ে আমি আন্টিকে আবার ফোন করে বলে দিয়েছিলাম যে কি ওকে না বলবে না, হ্যাঁ, যে কি আমি তোমাদের বাড়িতে আজকে যাচ্ছি। গাইস, আমি শ্রী, তোমরা দেখছো ইথেন লাইফস্টাইল। কিন্তু তোমরা হয়তো ভাবছো যে কি আমি কেন ভিডিওটা শুরু করছি, ইথেন কোথায়? ইথেন তো নেই, সেটার একটা কারণ আছে। আর আজকে ক্যামেরার পেছনে বিষ্ণুও নেই, ক্যামেরার পেছনে আছে হচ্ছে আজকে আমার বোন। তো ব্যাপারটা হচ্ছে যে কি আজকে কি হয়েছে, আজকে সকালবেলা আমাকে আঙ্কেল ফোন করেছিল। তো আঙ্কেল ফোন করে বললো যে কি তুমি অনেক দিন আসছো না, আর আজকে সানডে আছে, তো তুমি আমার বাড়িতে আজকে আসো, লাঞ্চ করবে, খাওয়া দাওয়া করবে, অনেক দিন আসছো না। তো এবার সকাল থেকে আমাকে ইথেন ফোন করছে যে কি আমি তোর বাড়ির সামনে আসছি বা তুই আয় দেখা করতে। তোকে আমি অনেক কিছু বলে ওকে কাটানোর চেষ্টা করেছি। আমাকে বলেছি কি না 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 না, তোকে আসতে হবে না, দরকার নেই আসা, কি দরকার আসা, কি করবি এসে, এই সমস্ত বলে ওকে আমি আজকে কাটিয়েছি। আর আজকে মোস্ট ইম্পর্টেন্টলি ব্যাপারটা হচ্ছে কি ও জানে না যে কি আমি এখন ওর বাড়িতে যাচ্ছি। তো এবার আমি জানি না যে কেউ কতটা সারপ্রাইজ হবে বা ওর রিয়াকশান কি থাকবে আমাকে দেখে, কারণ ও একটুখানি রেগে আছে যেহেতু আমি ওকে সকাল থেকে একবার আসতে দিইনি। তো এবার চলো আমরা যাই আর দেখি যে কেউ রিয়াকশান কি থাকে, তো তোমাদেরকে আমি দেখাবো। তো ওর বাড়ি এখান থেকে যেতে বেসিক্যালি 10 মিনিট লাগে। তো 10 মিনিট লাগে, তো হেঁটেও যাওয়া যায়, নয়তো টোটো করেও যাওয়া যায়, কিন্তু এত রোদ যেহেতু, তো আমি এখন টোটো করেই যাব। তো তোমাদেরকে তারপরে দেখাচ্ছি ওর রিয়াকশন কি থাকে। তো আমি তো এখন টোটোতে উঠে গেছি, অলমোস্ট এসেই গেছি ওর বাড়িতে। এবার দেখি গিয়ে ও বাড়িতে কি করছে, তারপর ওর বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বেসিক্যালি আমি যেটা বলছিলাম, আসলে আঙ্কেল আর আন্টি যখন আমাকে ফোন করেছিল না সকালে, তখন ও অ্যাকচুয়ালি ঘুমাচ্ছিল। ও একটুখানি লেট করে ঘুমায়, তো আঙ্কেল আন্টি যখন ফোন করেছিল তখনও ঘুমাচ্ছিল, ওই জন্য আরোই জানে না। আর পরে গিয়ে আমি আন্টিকে আবার ফোন করে বলে দিয়েছিলাম যে কি ওকে না বলবে না, হ্যাঁ, যে কি আমি তোমাদের বাড়িতে আজকে যাচ্ছি লাঞ্চ করতে। তো আমি এসেই গেছি ওদের বাড়ির গলির সামনে, তো আমি গিয়ে দেখাচ্ছি তোমাদের। এখন হচ্ছে ও পুজো করছে, ও এখন পুজো করছে। হ্যাঁ, এখন পুজো করছে, পুজো করতে বসলো। দেখো এক্ষুনি হয়ে ওকে যাবে। তাহলে বলনি তো যে কি আমি আসছি যে? না না না, একদমই বলিনি। তাহলে এবার দেখি ও কি রিয়াকশন দেয়। হ্যাঁ, জানাই হ্যাঁ, ও সকাল থেকে আমাকে বলছিল আমি আসছি আমি আসছি আমি আসছি, দিয়ে এবার আমি ওকে বলেছি যে কি তোকে আসতে হবে না, দিয়ে তাও একটুখানি গরম খেয়ে গেছে যে কি কেন আমি আসবো না কেন। তো ওই জন্যেই আমি এলাম, এবার দেখি কি বলে, বলবে হ্যাঁ এবার, হ্যাঁ সারপ্রাইজ, এবার দেখি কি বলে। হয়েছে, হয়ে গেছে। তুই কেন এসছিস এখন? তাই এত ভাল লাগছে না আমাকে দেখে? কেন এসছে? আজকে তো ওকে বলেছি আসতে দুপুরবেলা দুটো খেতে, এই জন্য। আরে সকালবেলা আসতে চাইছিল, আমি তারপরে ওকে আসতে দিইনি, আমি বলেছি আসতে হবে না। আমরা এই জন্য তোকে কিছুই বলিনি, তোকে কিছু বলিনি, আমরা নিজে নিজেই ইয়ে করেছি, ঠিক করেছি। বাহ, এবার ভালোই তো বেশ। হ্যাঁ, হ্যাঁ, আমাকে বলি না কেন সকালবেলা তাহলে? না কেন বলবে? সারপ্রাইজ। কি সারপ্রাইজ? কেন বলবে? বেকার, কি বেকার ভুলভাল সারপ্রাইজ। তা তুই, তোর কি ভাল লাগছে না যে কি আমি আসছি তাই? এসছে তাই। ভালো তো লাগছে আমার। এখন আমাকে ভালো না লাগলেও আমাকে এখন বলতে হবে যে হ্যাঁ আমার ভালো লাগছে। তা তাহলে তাহলে কি? তুই তো কোনো সময়তে বলিস না যে কি দুপুরবেলা আয় বাড়িটা তো আমার না ভাই, বাড়িটা ওই যে মালিক মালকিনের। না, ঠিক তাও আছে, তুই তো কখনো পয়সা বলিস না। মালিক মালকিনের। আমি কে এখানে? আমি এখানে ভাই, আমি নিজে ভাই দিন আনতে দিন খাই। আমি হাত পা জোর করে, হাত পা রিকোয়েস্ট করে আমাকে খেতে হয়। ঠিক আছে, যে আমাকে দুটো খাবার দাও রে, দুটো খাবার দাও রে। তা হ্যাঁ। বাড়ি ধরি না আমার। তাও তুই তো বলিস না কখনোই কি যে কি আয়। আয় থাক কি একটু কত বলবো? আয় আয় আয়, এবার কি তো বাড়ি থেকে তুলে নিয়ে আসবো নাকি? আয় আয় আয়, না না, নাটক পারি। আমার প্যান্টের পিছনে প্যান্টটা ফরিয়ে পুলিশ, কিন্তু প্যান্ট ফাটা আমার, আমি অনেক গরিব। কি তুই কি তোদের বাড়িতে দুপুরবেলা রান্না কি রান্না হয়েছে? ডাল ভাত। তুই জানিস না যে কারোর বাড়িতে দুপুরবেলা খেতে আসতে গেলে তার বাড়িতে কিছু খাবার দাবার নিয়ে আসতে হয়? আরে দোকান বন্ধ, বিশ্বাস কর।
আমি জানি তো শরীর খারাপ, খুব সর্দি লেগেছে, আমি দোকান খুঁজলাম বাট এখন সব দোকান বন্ধ হয়ে গেছে। অসাধারণ। সন্ধেবেলা তোকে কিনে খাওয়াবো। এই তো চলছে। মিথ্যে কথা বলিস, তোকে আমি রোজ বলি কি না? এটাই চলছে, এটা যে সন্ধ্যেবেলা বিকেল বেলা আইটিসি খাওয়াবো, এতে খাওয়াবো, ওতে খাওয়াবো। বিকেলবেলা আইটিসি খাওয়াবো বলি না, আমি বলি বাবা কি খাবি? দয়া কর বাবা, দয়া কর। আমাদের এই গরিব ঘরে তোমাকে স্বাগতম, ঠিক আছে? আমার এই গরিব ঘরে তোমাকে স্বাগতম। তুমি আমাদের গরিব ঘরে একটুখানি অন্ন ভোজন করো, ঠিক আছে? তোমার যদি ভালো লাগে তাহলে ভালো, না ভালো লাগলে আমাদের ক্ষমা করো, ঠিক আছে? না আমি তোকে আগের দিনকেই বললাম যে কি খাবি বল, তুই বললি খাওয়া কি পালিয়ে যাচ্ছে, পরের দিনকে খাবো। বাহ, আমার এই জিসমটা তুই কেন দেখাচ্ছিস লোককে? তা তুই জামা পরিস না কেন? তুই জামা পরিস, আমি আমার নিজের বাড়িতে কেন জামা পরবো? তাহলে লোকজন দেখুক। কি অবস্থা! ইন্ট্রো দিচ্ছিস তুই ভিডিও শুরু করার আগে? না, ইন্ট্রো তো তোরটা স্পেশাল, তুই তো দিবি। বাহ, এত পরে। যাই হোক গাইজ, এতদূর যখন দেখেই নিয়েছো, আশা করি দেখেছো। তো হোয়াটসঅ্যাপ গাইজ, তোমরা দেখছো ইথেন লাইফস্টাইল। আমি তোমাদের দোস্ত অ্যান্ড হোস্ট শোয়ান ওরফ ইথেন। আমার সাথে রয়েছে ক্যামেরার পিছনে এই যে গন্ডাশ্রী, ঠিক আছে? আমি আমার ইন্ট্রো দিয়ে দিয়েছি, আমি শ্রী। ও আচ্ছা, দুপুরবেলা খেতে ইথেন লাইফস্টাইল। আচ্ছা বাহ। আর এটা কে? এটা হচ্ছে আন্টি। মা কিছু বলো। কি বলবো? বলো যে ওয়েলকাম টু আওয়ার হাউস। বলো ওয়েলকাম টু আওয়ার হাউস। ওয়েলকাম টু আওয়ার হাউস। হ্যাভ সাম ফুড। বাহ, খাওয়া দাওয়া করো। খেতে এসছিস? কিন্তু আমাদের বাড়িতে কি রান্না হয়েছে? আগে থালা ফালা বাড়ো, তারপরে রান্না দেখাচ্ছি। খেতে যেটাই খেতে দিক, ঠিক আছে? কি ওটাই তো তুই, ওটার জন্যই তো চলে এসছিস তুই। কি আর বলবো, যাই হোক খাবার দেখাই। আচ্ছা, আমার বাড়িতে আমারই ইজ্জত নেই। এই যে তুই এটা কি করলি? তুই এটা এই যে এটা কি? তুই লজ্জা শরম বলে আছে, এটা কি? শুধু পেঁপে। আর তুই এটাকে কি করলি? এটা সব আগে থেকে নিয়ে নিয়েছিস। তোর তো শরীর খারাপ, তুই তো খাবি না মাংস, তোরটা আমি খেয়ে নিচ্ছি। পেট খারাপ, মন খারাপ, সব খারাপ হবে তো, জানিস তো? হোক, ঠিক আমি আছে, আবার সব ওষুধ খারাপ। খেয়ে নেবো, মেট্রোজিল খেয়ে নেবো। মেট্রোজিল? এটা ওর বাড়িতে, ওর থালায় নাকি অলরেডি দুটো ভাই মাছ পড়ে গেছে। এটা কি বানিয়েছো মা? ভেন্ডি মশলা। ভেন্ডি মশলা, পেঁপে। এই যে ওর আর আমার মধ্যে শুধু একটাই সিমিলার, সেটা হচ্ছে এই যে আমাকে একটা মা পেঁপে দিয়েছে, একটা লঙ্কা দিয়েছে, আর থালায় নুন। আর ওর থালায় হচ্ছে নুন, পেঁপে। ওর থালায় ভাতও আছে, আমার থালা দেখো। আরে তুই পেঁপে সিদ্ধ আর ভাতই খাবি, তোর শরীর খারাপ। আর এই যে ভাই লাজিজ লাগছে রে ক্যামেরায়, হেভি লাগছে। ভালোই হয়েছে। মানে তোর বাড়িতে এখন চিকেন হচ্ছে না, অনেকদিন চিকেন হচ্ছে না বলে তুই আমার বাড়িতে চিকেন খেতে চলে আসছিস। আমার বাড়িতেও চিকেন হচ্ছে না, মাঝে মাঝে আসবি, জানিস তো? তুই এসছিস বলে আমার বাড়িতে চিকেন হচ্ছে। হ্যাঁ, এটা তো আমি আগে থেকে জানতাম না। মা তুমি কি ওকে ওর জন্যই করো? আমি তোমার কাছে কোনো ফ্যাক্টর না, আমি তোমার কাছে কোনো ম্যাটার করি না লাইফে। অনেকদিন খায় না। তো ও খায় না বলে তার জন্য তুমি ওকে ডেকে নিয়ে এসছো। আর আমি আমি কোথায় গেলাম? তুই তো তুই ঠিক আছিস, তুই কোনো ব্যাপার না। আর ওই দেখো এই আমার বাবা, ঠিক আছে? ডোন্ট কেয়ার, ঠিক আছে? डोंट केयर भाई। তোরা কারা? আমাকে अपने को अपन से खाने से मतलब है, ठीक है? तुम लोग भाई भीतर जाओ, अपन को खाने से मतलब है, ঠিক আছে? আমার পাতে এখন এই হচ্ছে আমার বাবা, অবস্থা দেখো। খাওয়া সাবড়ে দিচ্ছে আর ছেলের পাতে কোনো কিছু নাই, ঠিক আছে? এটা কি মা তোমার? হ্যাঁ, এটা আমার, মানে আমার একটা আর ওর দুটো? হ্যাঁ ভাই, তুমি তো ভাই দেখছি মানে কি তুমি তো ভাই এই ঘরের শত্রু বিভীষণ না। তোমাকে তো অন্য কিছু বলা উচিত, তোমাকে রাবণ বলা উচিত। না, ওখানে অনেকদিন খাচ্ছে না, ও বাড়িতে ওদের ওই বোনটার জন্য, বোনটার শরীরের জন্য। এটা কি ভাই? একটা ছাল চামড়াওয়ালা একটা মাছ দিয়েছ আর ওকে পুরো তাগড়াই এরকম। এটা কি? হ্যাঁ, দিতেই পারি। এই তোমার বাড়িতে আসবি না কেন? আমি আসছি বলে চিকেন খাচ্ছিস? হ্যাঁ একদম, ও এলো বলেই তো তোকে করা হলো। মানে কুচবি ভাই। তুই খা, পেঁপে সিদ্ধ ভাতটা খা। ওইটাই আমাকে খেতে হবে ভাই, ওটাই। ঠিক আছে, তুই পেঁপে সিদ্ধ আই অনলি হ্যাভ পেঁপে। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, তুমি ওটাই তোমাদের ভালোবাসায় দয়া অ্যাট লিস্ট পেঁপে তো জুটছে আর কি। ভালো লাগছে পেঁপে সিদ্ধ ভাত? কোথায় লাগে? কোথায় মাংস, কোথায় মাছ? পেঁপে খাও, ঠিক আছে? এটা তো নেহাত বাজে খাবার। পেঁপে খাও, পেঁপেই আমার সব। খাও বলছে আবার, খাও। মানে লজ্জা শরম সব ধুয়ে খেয়ে নিয়েছে আমার মা, বলছে খাও। পেঁপে খাওয়াচ্ছে আমাকে।
ভাই कुकुरे कामड़ खेয়েছি भाई जीवन থেকে खावा दावा उठे गए हम अपन को कुछ नहीं बोल रहा है भाई मेरे साथ गलत हो रहा है भाई मेरा शक्ति का गलत इस्तेमाल हो रहा है ठीक है तुम्हारे बाइते আসবি না ঠিক আছে डोंट कम যা দেখি মায়ের হাত পায়ে ধরে যদি একটু ভাত দেয় অ্যাটলিস্ট আবার শশা দিচ্ছে এখন আমার খাওয়া কোথায় তোকে একটা তো ঠান্ডা লেগেছে তো, এত ঠান্ডা লেগেছে। লেবুও খাবো তুমি ওকে তা খাওয়াবো না, খেয়ে নি, তারপরে খাওয়ার পরে ফল। আর আমি কি বল যে আমাকে বাজিয়ে যাচ্ছ তখন থেকে, খাওয়ার পরে ফল, খাওয়ার আগে লেবু আমি কোথায়? এ ভাই আমি বুঝতে পারি তোর মুখ দিয়ে লালা ফালা টপ খাচ্ছে, তুই খা খা খা, আমি বুঝে গেছি তুই খা, তোর হয়ে গেছে খা। ভাই মা অ্যাটলিস্ট এতক্ষণ বলাতে ভাত দিল, একটা মাছ। তোকে আমি অর্ধেক দিলাম, আমি অর্ধেক দিলাম, কষ্ট হচ্ছে তোকে দেখে, তুই একটা মাছ খাচ্ছিস, আমি আর দুটো খাচ্ছি। এতখানি তোর কাছে রয়েছে? আরে অর্ধেক দিলাম তো, অর্ধেক তো দিলাম, আরো নিবি? খা ভাই খা, তোর পাপ লাগবে ভাই। দেখো ভাই আমি আমার নিজের বাড়িতেই ভাই চেয়ে চিনতে খাই, তোমরা আবার মাঝে মাঝে বলো দাদা তোমাদের বাড়ির অ্যাড্রেস বলো, আমি তোমাদের বাড়িতে যাবো। থাক ভাই এসো না ভাই, ঠিক আছে? এই যে আমার বাড়ি, এই আমার বাড়ি দখল করে নিয়েছে, ঠিক আছে? লোকে শুনেছি ভাই দখলকৃত ভাড়াটিয়া হয়, ভাড়াটিয়ারা দখল করে নেয়, অনেকে জমি দখল করে। এই আমার বাড়িতে এসে আমার স্থানটাই দখল করে নিয়েছে। এই অবস্থা দেখো ভাই, আমি এই বাড়িতে ভাই পুরো চেয়ে চিনতে খাই ভাই, তুই ভাই ঠিক করলি না ভাই। এতগুলো পিস আমি আমার আখ্যা লাইফে ভাই এতগুলো পিস কখনো আমাকে মা দেয়নি, ট্রাস্ট মি, এত জীবনে কোনোদিনও দেয়নি আমাকে এতগুলো পিস। বাজে কথা বলি? জিজ্ঞেস কর মা দিয়েছো কোনোদিনও? সত্যি কথা বলে এতগুলো পিস কখনো? দুটো থেকে তিনটে পিস, আর এখানে তো পিস শুধু একটা আলু দিয়ে যাবো। আর আমার মা ওই গলা গলা ভর্তি করে, কি বলে এটাকে, ভেন্ডি ভর্তি, ভেন্ডি ওই গলা গলা ল্যাপপাত ল্যাপপাত করে। তুই এসছিস ওখানে ভেন্ডি মশালা, আর আমি মশালা বললে আমার মুখে পুরো একদম ঘোষারা ঘষে দেয় পুরো। খা খা আর কি, খা খা হেভি হয়েছে, খা। মাছ ভাজা হেভি হয়েছে। মাছ ভাজা এটা কোনটা? ভেন্ডি। মা তাহলে কি বলছো, উদয়পুরে মানে দিদির সাথে কথা বলে উদয়পুরে একটা জায়গা নেবো নাকি? তুমি ওখানে মাছ বেচবা আর কাঁকড়া বেচবা, আর বাবা মদ বেচবে। তো কি মাছ ভাজা আর মদ ব্ল্যাকে? হ্যাঁ তুমি এখন বাকি আছে, তুমি মাছ ভাজবা, তুমি মাছ ভেজে দেবা, কাঁকড়া ভাজা ভাজা, আর বাবা বলে 200 টাকা এক্সট্রা দিলেই মদের 750, 200 টাকা এক্সট্রা দিলেই মদের 750। তুই কি করবি? তুই লোক ধরে আনিস, আর তুই কি করবি? আমি পয়সা গুনবে, পয়সা গুনবো, ঠিক আছে? আর বিজনেসটার নাম দেবো হচ্ছে ফ্যামিলি বিজনেস, ফ্যামিলি ফুড সেন্টার, ফ্যামিলি ফুড অ্যান্ড ড্রিঙ্ক সেন্টার। বাবা এত মন দিয়ে খাচ্ছে, দেখো কিছু বলছে না। আরে কাটা বাচ্ছি, তুই তো কাটা বাঁচতে পারিস না, না বেঁচেছিস? দেখা দেখা বাচ্ছি তো, দু হাত। আরে পারি না বাঁচতে বাবা আবারও আমার মাঝে মাঝে বলে তুই আমাকে বিয়ে কর, প্রপোজ কর নাকি। এখনো কাটা বেঁচে খেতে পারিস না, আবার বড় বড় ডায়লগ। তুমি তো আমাদের খাবার দিয়ে দিচ্ছ, তুমি খাবে না? না কেন? আজকে একাদশী। আচ্ছা কয় তারিখ? একাদশী আজকে 29 তারিখ। ও আজকে কি একটা একাদশী আছে, অনেক বড় একাদশী, অনেক বড় তো একাদশী। এই একাদশীটা করতে পারলে মানে বললো কাম ক্রোধ সব আস্তে আস্তে। তো তুমি কি ঠাকুরের কাছে বলেছো আমার কথা? ঠাকুর কি বললো? ঠাকুর বলেছে হবে, দেখবি সবাই, তোর ছেলে অনেক উপরে উঠবে, ব্যাস তাহলেই হবে, তাহলেই হবে, হবে হবে। মায়ের আশীর্বাদ যেখানে আছে সেখানে তো সবকিছুই। ওই দেখো আমার বাবার অবস্থা দেখো, চেট্টে মেরে দিয়েছে, পুরো চেট্টে মেরে দিয়ে চলে গেছে। আর তুই কি করছিস? এবার ছুপছাপ করে মারছে পুরো মুখে। আরে মুখটা দেখি, হারিস পুরো তো গোল্ড ফেস রে। আরে আস্তে খা, ঘুপ ঘাপ করে মারছে পুরো, মুখটা দেখো পুরো। আরে ভাই রে, দিয়েছি, খাবো না।
কি খাবো না। ওই বাবা তুই কি বলছিস ওই লোকটার মতো? তা আমরা কি চা খাবো না আমরা চা? ওই যে মুখ নাড়াতে পারছে না ভাই, মুখের মধ্যে পুরো ডলফিনের মতো ঢুকিয়েছে। বা ভালোই আছিস পুরো। তোর বাড়িতে আমাকে কবে ডাকবে? হ্যাঁ তুই তো যাবি না হ্যাঁ? বাড়িতে বললেও। পুরো মানে ঘ্যাপ ঘুপ করে মারছিস তো, ভালোই। ছাড় বাদ দে, খা, তোকে আর লজ্জা দেবো না এইসব বলে, ঠিক আছে? তোকে স্পিচলেস করে দিয়েছি আমি, বাদ দে, আমিও খাই। কেমন হয়েছে ভাই দাবে? বললাম তো খুব ভালো হয়েছে। কোনটা ভালো হয়েছে? এখনো পর্যন্ত যেটা আমি খেলাম ভেন্ডিটা, ওটা অনেক ভালো হয়েছে। এবার আচ্ছা। মাংস খাবো, ওটা তো ভালোই হয় সবসময়তে। আচ্ছা, আর মাছ ভাজা তো ভালোই। তোদের মতো তো রসিয়ে কষে আমাদের বাড়িতে রান্না করে না, আমাদের বাড়িতে বেসিক রান্না করে। ভালোই হয়েছে, অনেকই ভালো হয়েছে। অনেক এনজয় করছিস তুই? বাহ, এনজয় করলেই ভালো। চলো ভাই, অনেক বেশি খাবার দেখিয়ে দিয়েছি তোমাদের, আমি একটুখানি খাই, এনজয় করি। তোর কি এটা বাজনা নাকি রে, যখন তখন প্যাপু প্যাপু করিস? এই যে তুই খেয়েছিস, এই যে এত খেয়েছিস, এই যে পেটটা এই যে, আছে। হ্যাঁ আমি কত কিছু খেয়েছি বল, আমি এতটা চিকেন খেয়েছি, আমি এতটা ভাত খেয়েছি। আমি তো বাড়িতে ভাত খাই না, এখানে ভাত খেয়েছি। আর কি খেলি? ভেন্ডিটা খেলাম, এতটা পেঁপে হেলদিও খেলাম, এত কিছু খেয়ে আমার পেটটা ভরে গেছে। এই যে পেট, এই যে ফুলে রয়েছে, এই যে না, হ্যাঁ তা খাবো না আমি। খাবো না। তারপরে তো তোকেই লোকজন বলবে এই মেয়েটাকে তুই খাওয়াস না। সেটাই তোকে সবাই যে বলবে তাহলে যে তুই তুই কি দান ধ্যান করিস, সেটা খাওয়া, সেটা তো ভালো লাগছে না। ভালো লাগছে আমার। তাহলে যার নিজের খাবার জোটে না, সে অন্যকে খাওয়াতে ভালোই লাগে। ঠিক আছে, যাই হোক, কেমন লাগলো তোর আমার বাড়িতে খাবার খেয়ে? আমি প্রথমবার খাচ্ছি, আমি ডেলি বেসিসে এখানেই খাই না এরকম একটা মানে তুই হ্যাঁ মাঝে মাঝে তো এসে খাসি, বাট দ্য থিং ইজ দ্যাট হচ্ছে যে যত সারপ্রাইজ, তুই যত ঘুম থেকে উঠিসনি তখন আঙ্কেল আন্টি বলেছে, Right. তারপর তুই সকালবেলা আসতে চাইছিলি, আমি তোকে আসতে দিইনি, হ্যাঁ। তারপর তুই একটুখানি খিটখিট হয়ে গেছিলি, তারপর তুই আমাকে দেখে আমি ভাবলাম যে কি তাহলে আমি তোকে একটু সারপ্রাইজ করি। আচ্ছা, তো তার জন্য তারপরে তোর এরকম ব্যাপার। অ্যাকচুয়ালি আমি জানতাম না, টু বি অনেস্ট গাইজ, ঠিক আছে? ও দুপুরবেলা মানে আমি সকালবেলা ওদের বাড়ির ওখানে একটুখানি কাজ ছিল আমার, আমি যাওয়ার কথা মানে চেষ্টা করছিলাম। ও বললো না এখন আসিস না, আমি একটু কাজে আছি, এই আছি ওই আছি বলে আমাকে তখনও আনেনি। এবার মেইন ব্যাপার হচ্ছে আমি যখন পুজো দিচ্ছি, তোমরা হয়তো দেখেছো, তখন দেখি হয়েছে হাজির হয়েছে। তো আমার বাড়িতেও আসেই, এমন না যে আসে না, বাট যখন আসে তখন মানে আমাকে আগে থেকে বলে আসে বা আমি বলি আসতে, এটাই হচ্ছে ব্যাপার। বাট দিস টাইম ও এটা একটা আমার জন্য মানে হট করে চলে এসছে আমাকে না বলে। এবার এসছে খুব একটা আহামরি সারপ্রাইজ না, বাট সবসময় তো আমাকে বলেই আসে বা আমি বলি তখন আসে। তারপর আজকে যে তোর সাথে আমি খাবো দুপুরবেলা, সেটাও তুই হ্যাঁ এটা আমি তো জানতাম না, বাট ও অনেকদিন আগে আমার বাড়িতে যে চিকেন হয়েছে সেটাও জানতিস না। না অ্যাকচুয়ালি আমার বাড়িতে চিকেন হয়েছে আমি জানতাম না, কারণ আমি রাত্রি 3টা-4টা পর্যন্ত আমি কাজকর্ম করি, তো ওই জন্য আমি ভোরবেলা একটুখানি সকালবেলা উঠতে পারি না, একটু লেট করে উঠি, তো ওই জন্য আর কি আমি জানতাম না, টু বি অনেস্ট। এবার ও এসছে যখন মা খেতে দিয়েছে আমি তখনই জানতে পেরেছি। বাট যাই হোক, ওর দোয়াইতে আমারও একটুখানি ভালো খাবার দাবার হয়ে গেল আর কি, ভালোই লেগেছে আমার। তা আজকে আমরা সন্ধ্যেবেলা কি করব সেটা একটুখানি বল। আজকে সন্ধ্যাবেলা আমরা দেখছি কিছু করাই যায় কিনা। বাই দ্য ওয়ে, এই ভিডিওটার পরের যে ভিডিওটা, ওই ভিডিওটা একটুখানি তোমাদের আরও অনেক বেশি ভালো লাগতে পারে। বাই দ্য ওয়ে, এই ভিডিওটা তো আর কিছু না, দুপুরে খাবার দাবার করলাম, এবার একটা সারপ্রাইজও আসলো আমার বাড়িতে, তো এই ভিডিওটা আমি তোমাদের একটা শেয়ার করলাম যে হট করে, কারণ মানে দেখো এই ভিডিওটা যে খুব মজাদার বা এনজয়মেন্টের বা কোনো রকম কোনো কিছু এমন ছিল না। এবার আরেকটি জিনিস তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে দাদা তোমার সাথে সবসময় বিষ্ণু থাকে, তাহলে তুমি বিষ্ণুকে কেন বললে না? দেখো এই প্রথমত আমি জানতাম না, আর বিষ্ণু আমাদের বাড়িতে অনেকবারই এসে খেয়েছে, এমন না যে খায়নি, বিষ্ণু আমার বাড়িতে অনেকবার এসে খেয়েছে। আর আমি এই কোশ্চেনটার অ্যান্সার করে দিলাম একটাই কারণে, কারণ হ্যাঁ যেহেতু বিষ্ণু থাকে তাহলে বিষ্ণুকেও ডাকতে পারতে। এবার বিষ্ণু অনেকবারই খেয়েছে, বাট আজকে পার্টিকুলারলি ও খায়নি, ঠিক আছে? তো আবার একদিন পরে একদিন আসবে, সেদিনকে বিষ্ণু আরও দুজনকেই খাওয়ানো হবে, ঠিক আছে? আই হোপ তোমাদেরও কোনোদিনও আমি খাওয়াতে পারবো, জানি না সেটা কবে, তোমাদের ভালোবাসায় তো আমি পারবো, সেটা আমি বিলিভ আছে আমার তোমাদের প্রতি, তাই না? নিশ্চয়ই, কেন খাওয়াতে পারবে? একদম একদম। আর কিছু না হোক, আমি তোমাদের ভাত ডাল তো খাওয়াবোই একদিন, এইটুখানি আমি বলতে পারি তোমাদের, ঠিক আছে? আর আপাতত একটুখানি তোমাদের ঘোরার ভিডিওটা অনেকদিন আসছে না, বাট আমি চেষ্টা করছি একটা ঘোরার কোথাও একটা প্ল্যান করার মতো। তো
সেই প্ল্যানিংই চলছে। প্ল্যানিংটা চলছে। অ্যাকচুয়ালি মানি প্রবলেম ইজ আ বিগ প্রবলেম, এটা হচ্ছে ব্যাপার। বাই দ্য ওয়ে, আমি একটা ছেলের নাম বলতে চাই, লুফি বলে। ও আমাকে দুখানা সুপার চ্যাট করেছিল ইউটিউবে, একটা 100 টাকা, একটা 40 টাকা। লুফি, এটা কিন্তু ওকে বলা হয়নি। ভাই লুফি ভাই, তুমি যদি আমার ভিডিও দেখো, ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সুপার চ্যাটের জন্য। যেহেতু আমি লাইভ করি না, লাইভ করলে হয়তো আমি বলতে পারতাম না, বাট থ্যাংক ইউ সো মাচ। ও মা, তাহলে তুমি কি বলছো? মা ওখান থেকে কোনা থেকে দেখছো, তুমি কি বলছো মা, বলো তুমি। আমি কিছুই বলছি না, তোদের বলছি যাতে বল, হ্যাঁ। যাতে দুটো খেয়ে পরে বাঁচতে পারিস, আচ্ছা, আর সবাইকে খাওয়াতে পারিস। সবাইকে যাতে খাওয়াতে পারি। আর তুমি সবাইকে নিমন্ত্রণ করো যাতে সবাই আমাদের বাড়িতে একদিন আমি যাতে খাওয়াতে পারি সবাইকে। সবাইকে নেমন্তন্ন আমার, সবাইকে? সবাইকে। আর কিছু না হোক, আমরা ডাল ভাত তো খাওয়াতেই পারবো। হ্যাঁ, আর আমাদের যাতে একটু সাপোর্ট করে। ভিডিওটা কেমন লাগলো জিজ্ঞেস করো। তোরটা দেখবে তারপরে তো। তাও কেমন লাগলো একবার যদি ওরা কমেন্ট করে জানায়। হ্যাঁ, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। কেমন আমরা লাগলো? আমার ছেলেকে কিরকম সারপ্রাইজটা দিলাম, হ্যাঁ, তো সেটা কেমন লাগলো? সেটা কেমন লাগলো। যে সবাই আর ভিডিওটা লাইক করো, খুব লাইক করো, হাইট করতে হবে, লাইকের পরে হাইট। আর কি চ্যানেলটাকে কি করতে হবে? সাবস্ক্রাইব, ঠিক আছে। আর আমার মায়ের সাথে খুব জলদি ভিডিও আসবে, ঠিক আছে, তো তোমরা সাপোর্ট করো প্লিজ, এটাই রিকোয়েস্ট। ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও, ভিডিওটা লাইক করো। ভিডিওটা একটুখানি এটা সারপ্রাইজ টাইপের, ও আমাকে দিল, এবার আমি জানি না আমি ওদের বাড়ি থেকে কবে সারপ্রাইজ দেবো, ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। এবার ভিডিওটা ভালো লাগলে প্লিজ গিভ মি আ থামস আপ প্লিজ। আর খাবার দাবার যদি ভালো হয়ে থাকে তাহলে তো অবশ্যই থামস আপ দেবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি, বাই।